শুধুমাত্র মোটরসাইকেল দিয়ে হয়। এই ভাড়া থেকে এই ভাড়া, এই ভাড়া থেকে এই ভাড়া, সিএনজি দিয়া দিয়া ঘুরে ঘুরে মাহফিল করছি। কথা কোন ঠিক না বেটে? আর আমি যখন অতীতটা স্মরণ করি, মানুষ অনেক খুশি হয় যে আমি আপনাদেরকে ভুলি নাই। আর যারা অতীতকে ভুলে যায়, ইতিহাস মনে রাখে না, তারা তারা মঞ্জিল মকসদে পৌঁছতে পারে না। কারণ প্রত্যেকটা ইতিহাস, অতীতের ইতিহাস আপনার জন্য আগামীর শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? ওই ইতিহাসটা যদি চ্যালেঞ্জিং হয়, আগামীর শিক্ষা চ্যালেঞ্জিং। ওই ইতিহাসটা যদি মানবিক হয়, আগামীর শিক্ষা মানবিক। কথা বলেন ঠিক কিনা? আর ওই ইতিহাসটা যদি কলঙ্কিত হয়, তাহলে আগামীর পথ আপনার জন্য কলঙ্কিত হবে। কথা বলেন ঠিক কিনা? তা আপনারা এই গোকুলনগরের মানুষ, নবী বান্ধব মানুষ, আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের মরহুম প্রয়াত সাদেক ভাইকে, যিনি সুন্নিয়তের একজন যোদ্ধা ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আরে রাজনীতি কেউ একটা করবে আরেকটা করবে, ইট ডাজ নট ম্যাটার। এগুলো কোনো ব্যাপার না। আমরা সুন্নি যারা নবীর প্রেমিক, সে যে কোনো দল করুক তাকে আমরা ভালোবাসি। এটা আমাদের ইমানি রাজনীতি। আপনি যে কোনো দল করেন, যদি আপনি নবীর বিরুদ্ধে কথা কন আর যদি মনে করেন যে তাহির হুজুর আপনারা এসে ফুলের মালা দিব, এটা বাজানো বলই। কারণ আমি নবীর বিদ্বেষী যারা, তাদের ছায়ার মধ্যে পা দেই না। কারণ আল্লাহ নিষেধ করছে। কেন নিষেধ করছে? ডাক্তার সাহেব কেন নিষেধ করছে? আল্লাহ নিষেধ করছে, ওয়ালা তাকুম আলা কবরিহি। শুধু জিন্দা অবস্থায় না, তারা মারা যাওয়ার পরে ওই মুনাফিকদের কবরের কাছেও যায় ওরা। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আপনি কার সাথে চলতেছেন? আপনি যে করারি নামাজ টামাজ পড়ে দাড়ি টাড়ি রাখছে, মুসলমান তো মিল্লা জিল্লা চলি। আল্লাহ কইতাছে কবর কাছে যায়ও না, আর আপনি কইতাছেন মিল্লা জিল্লা চলি। এটার নাম বাজান ইমান না। ইমান বড় কঠিন জিনিস। সকালবেলা আপনি বের হবেন, সন্ধ্যার টাইমে বেঈমান হয়ে বাইরে ঘরে ঢুকবেন। আবার রাত্রে বেলা ইমান লইয়া ঘুমাইবেন, সকালবেলা বেঈমান হয়ে ঘর থেকে উঠবেন। ইমান বাইরে ভিতরে ঢুকে আর বাইরে, বুঝতে পারছেন? ইমান বাড়ে আবার কমে। যার আকীদা ঠিক নাই, তার ইমান যে কোনো মুহূর্তে চুরি হয়ে যাবে। কথা কোন ঠিক না বেটা? কোন আকীদাটা কি? আকীদাটা হইলো আল্লাহ কয়জন, এটা আকীদা। এটা কি? কোন কেউ যদি ক আল্লাহ দুইজন, আপনি তারা সালাম দিবেন নি? কথা কয় না, সালাম দিবেন নি? তাহলে আকীদা ঠিক রাখতে বাজি। তাহলে আল্লাহ কয়জন? একজন। সেজদা পাওয়ার মালিক কেডা? আল্লাহ। ইবাদত পাওয়ার মালিক কারা? আমরা কার কাছে মাথা নত করব? আল্লাহর কাছে। এবং নবীজি হলো আল্লাহ পাকের হাবিব। ওনার তুলনা কি আদম নবীর মতো, ইব্রাহিম নবীর মতো, ইউসুফ নবীর মতো? ওনার তুলনা সৃষ্টি জগতে কাহারো সঙ্গে হবে না। হুজুর স্টেজে আছে, হ্যাঁ? তাইলে আল্লাহর সঙ্গে কি কাহার কোনো তুলনা আছে? আল্লাহর সঙ্গে যেমন কাহার কোনো তুলনা নাই, আল্লাহর সৃষ্টি জগতের সাথে আমার নবীর সঙ্গে কাহারও কোনো তুলনা নাই। কি জগৎ বলছি? সৃষ্টি জগৎ। কি জগৎ বলছি? আল্লাহ হইল খালেক। আল্লাহ কি? আর আমরা হইলাম মাখলুক। আমরা কি? মাখলুকের ঘুম আছে, কিন্তু খালেকের ঘুম। মাখলুকের খাওন আছে, কিন্তু খালেকের কোন খাওন নাই। কি রকম? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ হলো তিনি যার তন্দ্রা নাই, যার নিদ্রা। এখন প্রশ্ন হলো, যদি তন্দ্রা থাকতো কি হইতো? আপনারা যদি আমি কই যে এই বোতলটা লইয়া রাত্রেবেলা ঘুমাইবেন হারিয়া, যতক্ষণ সজাগ থাকবেন ততক্ষণ এটা ঠিক আছে, যখন ঘুমটা লাগিয়ে যাবো গাড়িটা ঠিক থাকবো। কি হইব? ফইরা বাইঙ্গা কাচের বোতল টুকরা টুকরা হয়ে যাবে, কাচের গ্লাস টুকরা হয়ে যাবে। এই জন্য আল্লাহ ছাড়া যদি দ্বিতীয় আরেকজন ইলা থাকতো, আপনি ওই নিয়মিত যে পূর্ব দিকে সূর্য ওঠে, আরেকজনে কইতো যে উত্তর দিকটা উঠবো। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। যদি আল্লাহ ছাড়া দ্বিতীয় আরেকজন ইলা থাকতো তাহলে ফসাদ হয়ে যেত। যখন সব আপন নিয়মে উঠতেছে, সব আপন নিয়মে ডুবতেছে, কোনো ধরনের পার্থক্য নাই, কোনো পরিবর্তন নাই, তার মানে বোঝা যায় যে আমার আল্লাহ একজন খালেক আছেন, যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই। আর তন্দ্রা নিদ্রা না থাকার কারণেই সব ঠিক আছে, আর সব যিনি ঠিক রাখেন তিনি আমাদের রব। জোরে কোন সুবহানাল্লাহ।
বুঝতেছেন আমার কথা? তাইলে এগুলো হলো আকীদা। তো এই জন্য আপনারা কোনো অপব্যাখ্যায় কান দিবেন না। এরপরে আমার নবীজির ব্যাপারে আল্লাহ বলছেন যে আমি আল্লাহকে যদি তোমরা পেতে চাও আমার বন্ধুকে মহব্বত করো। মহব্বত এক জিনিস, ইবাদত আরেক জিনিস। মহব্বত এক জিনিস, ইবাদত আরেক জিনিস। কেমনে? মহব্বত ছাড়া ইবাদতের কোনো দাম নাই। মহব্বতটা কি জিনিস? মহব্বতটা গোকুলনগর বাজারে কি কিনতে পাওয়া যায়? এটা হলো খোদাই প্রদত্ত। আল্লাহ বলেন যারা তোমরা আমার বন্ধু নবীকে ভালোবাসবে সেজন্য আমি নবীরে ভালোবাসবো, আর আমি নবীরে ভালোবাসলেই তোমাদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আমার নবীকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে, আর আমার ভালোবাসা হয়ে গেলে তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব। তা আজকে যে এই মসজিদটা যে বানাইছে, কেউ আছে সিমেন্ট দিছে নিও, কেউ দিছে বালু দিছে, যে দূর মারছে, অনেকে আছে হাতে এনে 100 টাকা দিছে, আমার তৌফিক নাই দিলাম, শরীক নাই 500 টাকা দিছে, একটা সিমেন্টের বস্তা দিছে, কেউ রড দিছে, কেউ ইট দিছে। এখন আপনি তো ভাবতেছেন যে আমরা যে ইট দিলাম রড দিলাম মনে একটু ক্ষতি হয়ে গেছে। না, ক্ষতি না। আল্লাহ পাকের হাবিব বলতেছেন যারা আল্লাহর ঘর মসজিদ বানায় আল্লাহ পাক তার জন্য জান্নাতে বাড়ি বানায় দেয়। লসিসে এবার আসেন যারা দান করবে তাদের কি অবস্থা? দান করলে ধন কমে না বাড়ে? কি ফুল দিবা? আয় তাক দালে সময় তো বুঝবা। আয় আয় আয়, অসুবিধা না, আসো আসো দাও আয়ো, বেড়া অনেক কষ্ট করছো, দাও দাও ফুলটা ঘুরাই দাও, ধরো ধরো ধরো, না হয়ে গেছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি পরে সবাই তুলে দেব। হ্যাঁ রাখো বাবা, থ্যাংক ইউ। আচ্ছা বসো। বাবা বাবা আমি বলছিলাম দান যে করছেন দানের ব্যাপারে কি? দান করলে কি দান কমে না বাড়ে? বাড়ে। আর বলা হয়েছে as-sakhiyu হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি। দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। হাসরের মাঠে 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। কয় প্রকার? 7 প্রকার। এর মধ্যে এক প্রকারের মানুষ হইল, এক প্রকারের মানুষ হইল যারা আল্লাহর রাস্তায় দান করে। আর হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এটা কি সাধারণ কথা নাকি? আরশের নিচে ছায়া দিবে, এটা সাধারণ কথা নয়। কারণ ওই ময়দানে সবাই নাফসি নাফসি বলে কাঁদবে। আচ্ছা আর দিও না, ফুলের ওজন তো সহ্য করতে পারি না বাজার, কারণ ফুলের চাইতে ফ্রেমের ওজন আরো বেশি। দাদা এই বাবুরে দিল, বাবুরে দিল, এই বাবুরে ভিডিও রাইস যাক, ঠিক আছে, আল্লাহ কবুল করুক, আমিন করুন। যাই হোক দেখছো আলামতরা বাজান, আজকে আমরা যেভাবে বসছি এইভাবে নবীর কদমে থাকলে আর কোনো স্বপ্ন আছে? কথা আর কোনো স্বপ্ন আছে? পাইলে নিরালাই গো নবী, একটু আওয়াজ করেন তো দেখি, সব দিলে লয়ে ফুরি বাড়ি থেকে ঘুরাইয়া। পাইলে নিরালাই গো নবী, আহাই 2 কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখব গাই। পাইলে পাইলে আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী, আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে থাইকো নবী হাসরের বেলায়, বলো না দয়া করে রের বেলায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো,
চরণে ধুলি মাখিব গাই পাইলে নিরালাই গো নবী ভালো লাগছে পাইলে নিরালাই গো নবী কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে বলো কঠিন কে তোরাবে নবী বিনে ওরে দয়া করে তাই গো নবী হাসরের বেলাই বলো না দয়া করে বেলাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাখিব গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে পাইলে নিরালাই একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ এ বন্ধুরে মসজিদের কথা বলছিলাম মসজিদ হলো একমাত্র একজনের ঘর জবান খুলে কোন তিনি কে এখন জায়গা দিলেন আপনি রড দিলেন আপনি সিমেন্ট দিলেন আপনি বালু দিলেন আপনি টাকা দিলেন আপনি জায়গা দিলেন আপনি মজুরি দিলেন আপনি আপনার ঘরকে আপনার ঘর বলেন আমার বাড়ি আমার বিল্ডিং আমার জমিন অথচ আপনি মসজিদের সব দেওয়ার পরেও আপনি মসজিদটা নিজের বলতে পারেন না আপনারা জবান খুলে গন মসজিদটা কার ঘর কেন ওয়াকফ করে দেওয়ান লাগে কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটারে আগেই রেজিস্ট্রেশন করে রাখছে আলাদা আলাদা সুবহানাল্লাহ গেলে যখন আল্লাহ রাব্বুল আলামিন খানায়ে কাবা বানাবে খানায়ে কাবা বানানোর সময় খানায়ে কাবার 10-12টা প্রতিষ্ঠার ইতিহাস আছে এর মধ্যে প্রথম ইতিহাস হলো যদি আপনারে বলি খানায়ে কাবা প্রথম কে বানাইছে তাইলে আপনি বলবেন আদম আলাইহিস সালাম অথবা কেউ বলবে ইব্রাহিম আলাইহিস সালাম কেউ বলবে ইসমাঈল আলাইহিস সালাম কেউ বলবে আমার নবী নারে 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 না এই খানায়ে কাবা সর্বপ্রথম বানাইছে আসমানের ফেরেশতারা কথা বলেন ঠিক কিনা ওই আসমানের ফেরেশতারা খানায়ে কাবা শরীফ প্রথম বানাইছে আল্লাহ ডাক দিয়া কয় ও ফেরেশতারা যা যা জান্নাতের পাথর নিয়ে জমিনে যা কিসের পাথর আর জোরে কোন কিসের পাথর হায় হায় জান্নাতের পাথর নিয়ে জমিনে যাও জমিনে যাইয়া আমি আল্লাহর নামে একটা মসজিদ বানাও এবার জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাগুলোরে লইয়া এমন ভাবে আইসা খানায়ে কাবার কাজ ধরলো এবার খানায়ে কাবার কাজ শুরু হয়ে গেল সুন্দর করে চার কোণা হয়ে গেল সুন্দর করে উপর উঠে গেল ও বন্ধুরে বন্ধুরে ও বাবা এবার আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন খানায়ে কাবা প্রথম ফেরেশতারা বানাইছে গো আসমান জান্নাতের ফেরেশতা জান্নাতের পাথর নিয়া ওরা দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলো আইসা সুন্দর করে মসজিদটা বানাইলো বানানোর পরে মসজিদ হয়ে গেল আপনারা দেখবেন যারা বিল্ডিং বানান বিল্ডিং বানানোর পরে দেখবেন কিছু কংক্রিটের গুঁড়া পড়ে থাকে এইগুলোর আমরা রাবিশ বলি অথবা জল ছাদের মধ্যে কাজে লাগায় নাইলে নারিকেল গাছের গোড়ায় নিয়ে দেয় নাইলে বাঙ্গা বুঙ্গার মধ্যে নিয়ে ফালায় এক কথা কোন ঠিক না বেঠে এরপরে জান্নাতের পাথর দিয়া ফেরেশতারা যখন কাবা বানাইছে এবার কাবা বানানোর পরে কিছু কিছু রাবিশ পাথরের কোণাগুলো অতিরিক্ত রয়ে গেছে এই পাথরের কোণাগুলো আমার আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ গো ও মাওলা পাঠাইছিলা তোমার ঘরে লাগার জন্য কিন্তু আমাদের দুর্ভাগ্য সব পাথরগুলো কাজে লেগে গেল আমরা কিছু অতিরিক্ত কংক্রিটের গোড়া মাটিতে পড়ে রইলাম আমাদের নসিবটা তো ভালো না গো আমরা যে খানায় কাবা লাগার জন্য আসছি বাড়ি দিয়া গোড়া দিয়ে আমরা আলাদা বানায় ফেলাই দিছি আল্লাহ আমরার কি মনে লইছিল না তোমার ঘরের মধ্যে একটু লাগবো আল্লাহ ডাক দিয়া কই জিব্রাইল রে ও
জিবরাইল, আমার বেহেশতের পাথরের কণাগুলা কাঁদতেছে, তোমার হাতের মধ্যে পাথরের কণাগুলা লও। এবার পাথরের কণাগুলো হাতের মধ্যে নিলেন। আল্লাহ আমি কি করব? আল্লাহ কয় তুমি একটা উঁচু পাহাড়ে দাঁড়াও। কয় আল্লাহ আমি দাঁড়াইলাম। কয় এখন কি করব? কয় পাথরের কণাগুলো আসমানের দিকে ডিল মারো। জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম ওই পাথরের কণাগুলো আকাশের দিকে ডিল মারছে। ডিল মারার পরে আল্লাহ কয় জিবরাইল তোমার দায়িত্ব শেষ। এবার জিবরাইলকে আল্লাহ দায়িত্ব শেষ হতে পারে, একটা জিজ্ঞাসা বাকি আছে। এবার জিবরাইল আলাইহিস সালাম কয় আল্লাহ গো, তুমি বলছো পাথরের কণাগুলা আসমানের দিকে ডিল দেওয়ার জন্য, কিন্তু আমি আসমানের মধ্যে ডিল দিলাম, কিন্তু পাথরের কণা তো আর ফিরে আসে নাই। একটা বল যদি উপরে দেয় নিচে ফিরে আসে, একটা ডিল যদি উপরে দেয় নিচে ফিরে আসে, ছোট্ট একটা পাথরের কণাও যদি উপরে কেউ ডিল দেয় পাথরটা কোনো সময় নিচে পড়ে। কিন্তু আমি যে দেখলাম এই পাথরের কণাটা উপরে আমি দিলাম, কিন্তু পাথরের কণা তো আর আমার কাছে আসে নাই। এই পাথরের কণাগুলা কোথায় গেছে? এবার আল্লাহ কয় ও জিবরাইল, ও জিবরাইল, জিবরাইল রে, ও জিবরাইল, তুমি যে পাথরের কণাগুলো আসমানে মারছো, এই পাথরের কণাগুলো আর ফিরে আসে নাই। এই পাথরের কণাগুলো আমি আল্লাহ পৃথিবীর সব দিকে ছড়ায়া ছড়ায়া ফালাইয়া দিছি। যেই জায়গায় গিয়া পাথরের একটা কণা পড়ছে ওই জায়গার ভিতরে কিয়ামতের আগে হলো আমি আল্লাহর নামে একটা মসজিদ নির্মাণ হবে। আর জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? গোকুলনগরের বাসী মসজিদটা এমনি হয় না, আমার আল্লাহ ওই খানায় গাবার পাথর দিয়ে রেজিস্ট্রেশন করে রাখছে। এই জন্য এই মসজিদ আমার নামে ওয়াকফ করা লাগবে। এই জন্য মসজিদ কার নামে ওয়াকফ করলেন? আল্লাহর নামে করলেন। জায়গা দিলেন আপনি, রড দিলেন আপনি, বালু দিলেন আপনি, সিমেন্ট দিলেন আপনি, মজুরি দিলেন আপনি, এরপর মসজিদটা আল্লাহর নামে দেওয়া লাগছে। কারণ আমার আল্লাহ তো এই মসজিদের জায়গা খান আমার আল্লাহ আগেই আল্লাহ রেজিস্ট্রেশন করে রাখা দিছে। এই জন্য যুবক ভাইয়ের আমার এই মসজিদের এত দাম। এই মসজিদের ভিতরে নামাজ পড়ার জন্য যারা যায় নামাজের তো সওয়াব আছে, কিন্তু যে ব্যক্তি মসজিদে যাইয়া নীরবে নীরবে শুধু নামাজ ছাড়াই বসে থাকবে, নামাজ ছাড়াই বসে থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় নফল ইবাদতের সওয়াব দিয়ে দেয়। জোরে জোরে করুন আল্লাহু আকবার। তাহলে আওয়াজ করে কোন এই মসজিদের সাথে সম্পর্কের দরকার আছে না নাই? আওয়াজ করে কোন আছে না নাই? কিভাবে আছে? হাসরের ময়দানে যখন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতে কেউ কাহার উপকার করবে না, কেউ কাহার দিকে ফিরাও তাকাইব না। বন্ধুরে বন্ধুরে ও বাবা, এবার আমার আল্লাহর হাবিব বলতেছেন ওই মানুষটাকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিব যেই মানুষটার মন মসজিদ মুখী। আসার সময় কিছু দোকান দেখেছি, দোকানে অনেক লোক বসে। আমি বলবো গোকুলনগর ভাইরা, গোকুলনগরের বাবারা অবশ্যই প্রয়োজনে বসবেন, চাটা খাবেন, কিন্তু বসার সময়টা লম্বা করবেন না, লম্বা করবেন মসজিদে। কথা বলেন ঠিক না বেঠিক? লম্বা করব কোথায়? কারণ রাসূল বলেছেন এই পৃথিবীর মধ্যে সব চাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর এই পৃথিবীতে সব চাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।